হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্লগ আমার জন্য বিশেষ করে। তো আজকে আমরা আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। ছোটোখাটো একটা ইফতার পার্টি দিয়েছি আমাদের ফ্যামিলি গেট টুগেদারের জন্য। সেজন্য খুব ধুমধাম করে আজকে আমরা সবাই ইফতার করব। তো আমার চাচা শ্বশুর এখানে বসে আছে, তারপর হচ্ছে ওই দেন আমার ননাসের ছেলে। তো আমরা সবাই মোটামুটি ফ্যামিলি আমরা যারা আছি তারাই শুধু আমরা মানে এখানে জয়েন করেছি। তো বাই দ্য ওয়ে, আজকে মূলত যে কারণে আমরা এটা দিয়েছি, ইফতার পার্টিটা দিয়েছিলাম, যেহেতু আমরা আমাদের ডাক চলে এসেছে বাহিরে যাবার। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবেন সাথে থাকলে। তো আমরা আজকে ইফতার পার্টি শেষ করে তারপর হচ্ছে দেন ওই চলে গেলাম পরের দিনই আমরা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল 5টায়। তো আমরা 1:30 2টার মধ্যে আমরা অলমোস্ট চলে গেছি এয়ারপোর্টে। দেন সব কিছু মানে লাগেজ, তারপর হচ্ছে কাগজপত্র, এগুলো পাসপোর্ট, এগুলো সব কিছু প্রসেসিং করা হচ্ছে। আর জাওয়াত হচ্ছে আমার ছোট্ট বেবিটাকে নিয়ে এখানে হাঁটাহাঁটি করছে। তো ওখানে হচ্ছে যে যেগুলো বড় বড় যে লাগেজগুলো ছিল সেগুলোকে আমরা ওখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে সাথে থাকা, যেহেতু আমাদের ছোট বেবি আছে সেহেতু ছোট ছোট কিছু ব্যাগ, ওর প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আমরা হাতের মধ্যেই রাখবো। তো মাঝখান থেকে হয়েছে যখন আমরা চলে আসছি তখন আমরা হচ্ছে যে আমার দেবর হচ্ছে যে চাচা শ্বশুরের ঘরের ছেলে, দেন আমার হাজব্যান্ডের চাচাতো ভাই। তো ও এয়ারপোর্টে জব করে, তো ও হুট করে চলে এসেছে। ওকে মানে আমার আরেক দেবর ফোন দিয়েছে যে আমরা এখানে আছি, তো ও আমাদের সাথে দেখা করতে এসেছে। বাই দ্য ওয়ে, ও আমাদের মানে ভালো মন্দ এটা দেখছে, যাচাই বাছাই করছে। যাই হোক, যেহেতু আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন থাকলে কিন্তু যে কোনো পারপাসে থাকলে ভালো থাকে, তো ভালোই লাগে। সুযোগ সুবিধাটা একটু বেশি করে নেওয়া যায়, তাই তো। যাই হোক, মোটামুটি এগুলো আমাদের টোটাল অলমোস্ট কমপ্লিট করা হয়ে গেছে। তো পাসপোর্টগুলো নেবে এখন। তো তার মধ্যে হচ্ছে ওদের অনেক দিন পরে দেখা হয়েছে, তো ওরা একটু কথা টথা বলছে, কথোপকথন হচ্ছে। তারপরে হচ্ছে মানে আমি একটু ভিডিও করছি, বাহিরে বসেছিলাম একটু। তো আমি একটু বাইরে ভিডিও করছিলাম। তারপর হচ্ছে এদিকে দেখছি যে অনেক দিন পরে যেহেতু আমার হাবিবির চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে, আই মিন আমার দেবরের সাথে দেখা হয়েছে, তো ও এইভাবে কথা বলছে। অনেক দিন পরে দুজনের মধ্যে খুব ভালো কথোপকথন হচ্ছে, দুইজন খুব ভালো সময় কাটাচ্ছে। তো আমরা যেহেতু ইমিগ্রেশন করবো, আর আজকে তেমন ভিড়ও ছিল না, অন্যান্য সময় যেরকম ভিড় থাকে তো সেরকম ভিড় ছিল না। ফাইনালি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আমরা যাচ্ছি যে প্রত্যেক বছর আমাদের যাওয়া হয়, প্রত্যেক বছর মানে আল্লাহ কবুল করে আমাদেরকে, সেজন্য যাওয়া হয়। তো আল্লাহ ডাকে আমরা মানে সাড়া দিয়েছি এইবারও। তো মানে বুঝতেই পারছেন প্রত্যেকবার রমজানেই অ্যাটলিস্ট আমাদের যাওয়া হয়। তো ইমিগ্রেশনে আসলে যাওয়া হচ্ছে আমাদের, তো ইমিগ্রেশন হচ্ছে উপরে, ইমিগ্রেশনটা কমপ্লিট করতে যাওয়া হচ্ছে। আর যাচ্ছি মূলত আমরা সৌদি আরবে মক্কায় হজ, উমরা হজ পালন করার জন্য। তো প্রত্যেকবারই আমরা হচ্ছে যে রমজানেই যাই। রমজানে ফজিলত বেশি, সেহেতু রমজানটাই আমার কাছে ভালো লাগে। তো গত বছর বা তার আগের বছর 2 বছর আমি যেতে পারিনি, কারণ হচ্ছে যে আমি গত বছর আগের বছর হচ্ছে কনসেপ্ট ছিলাম। গত বছর হচ্ছে যে আমার ছেলে একটু ব্যথা পেয়েছিল পায়ে, তারপর হচ্ছে দেন আমার বেবিটাও ছোট ছিল যার কারণে যেতে পারিনি। তো সব কিছু মিলিয়ে গত বছর এর আগের বছর মোটামুটি খুব ঝামেলাই ছিলাম যার কারণে যেতে পারিনি। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এবার আমরা যাচ্ছি সৌদি আরবে উমরা হজ পালন করার জন্য। কতদিনের জন্য যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা 1 মাসের জন্য যাচ্ছি, পুরো 1 মাসের জন্য আমরা সৌদি আরবে যাচ্ছি উমরা হজ পালন করার জন্য। তো এই যে হচ্ছে আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করছি। তারপর হচ্ছে যেহেতু 5টার ফ্লাইট, তো আমরা আগেই চলে এসেছিলাম। তো অনেকক্ষণ ওয়েটিং রুমে ছিলাম, সময় কাটছিল এভাবে ওভাবে। নামাজ পড়ে আসলাম, আসরের নামাজ পড়লাম। তারপর হচ্ছে এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে বসে সবাই কিন্তু মোটামুটি অপেক্ষা করছে। তো আমাদের হচ্ছে বাংলাদেশ বিমানে আজকের ইটা ছিল, প্লেনের ইটা ছিল। তো এয়ারের টিকিট ছিল যে মানে বাংলাদেশ বিমানে, তো ডিরেক্ট বিমান
তো এই যে ডাক এসেছে প্লেনে এয়ারে। তো আমরা মানে যাব, সিরিয়াল অনেক লম্বা ছিল, যার কারণে একটু অপেক্ষা করে গিয়েছিলাম। আমরা লাস্ট স্টেপে গিয়েছি, যেহেতু প্লেনের টিকিট সবারটাই কনফার্ম করা থাকে। তো সবাই কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জার্নিটা খুব ভালো হয়। আর আমরা এসেছি 26 তারিখে, সেদিন দিতে পারিনি ভিডিওগুলো। বাচ্চাদেরকে নিয়ে অনেক জার্নি, অনেক কিছু, অনেক ট্রাভেল করতে হয়। তো এই জন্য মানে সব কিছু মিলিয়ে অলমোস্ট আমার মানে 2 দিন আগে ভিডিওগুলো আপডেট দেওয়া হয়নি। তো আমি 2 দিন পরে এসে ভিডিওটা দিয়েছি। তো সবাই অবশ্যই দোয়া করবেন। আর আমার বেবিটা কিন্তু খুবই বিরক্ত করেছে, ও আসলে এত পরিমাণের কান্না করেছে। আর আমরা বসেছি মিডলে, একদম মিডলে বসেছি, সামনে পিছনে অনেক লোকজন, মাঝখানেই বসেছিলাম আমরা। তো এই যে হচ্ছে জাওয়াদ ওর সিট চেঞ্জ করে, যেহেতু জান্নাত আমার ছোট বাবুটা 2টা সিট একসাথে নিয়ে নিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে, ওর বাবা কথা বলছে আরেকজনের সাথে। তো সব কিছু মিলিয়ে মানে সবচেয়ে বেশি একটু লেগেছে আমার বেবিটা, ছোট বেবিটা খুবই বিরক্ত করেছে, খুব কান্নাকাটি করেছে, যেহেতু ওর ফার্স্ট টাইম প্লেন জার্নি। তো ও খুবই নার্ভাস আর হচ্ছে আওয়াজ শব্দে ও খুবই ছিল। তো এটা নিয়ে একটু আমি একটু ছিলাম, সরি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের হচ্ছে মোটামুটি জার্নিটা কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে লাস্ট স্টেপে যখন আমি একটু রিল্যাক্সে এসেছি, তখন আসলে সব কিছু মিলিয়ে হচ্ছে যে মানে জার্নি মোটামুটি ভালোই গিয়েছে। প্লেনে আসলে বাবু এত পরিমাণে বিরক্ত করেছে, ওর মানে বিরক্তে হচ্ছে যে প্লেনের সবাই মোটামুটি এক কথায় বললেই চলে যে কান্না করা বেবিটা কোথায়, সবাই অ্যাটলিস্ট মানে জানার জন্য সবাই অ্যাকচুয়ালি মানে আগ্রহ ছিল। এত পরিমাণে কান্না করেছে সে এত পরিমাণের ভয় পেয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়েছি। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জার্নিটা পুরো ফুল 1 মাসের জার্নিটা খুব ভালো যায়। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর নেক্সট ভিডিও দিলে আমি অবশ্যই আপনাদের সাথে সামনে আসবো যে নেক্সট ভিডিওতে কী দিচ্ছি। আর যেহেতু আমি উমরাতে এসেছি, সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ।